1976 সালের 1 নভেম্বর নিজ হাতে কোদাল তুলে নিয়ে যশোরের শাসা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল উলাশী যদুনাথপুরে প্রায় 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন তার আহ্বানে সাড়া দিয়ে দলে দলে খাল খননে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উলাশী গ্রামের বাসিন্দা আব্দুল বারিক মণ্ডল। এভাবেই সেদিনের স্মৃতিচারণ করলেন শতবর্ষী এই বৃদ্ধ। খাল খনন ওখানে দেখা গেল যে উনি ওই ঝুড়ি কোদাল নিয়েছে, একটা কোপ মারার পরে আমার ভাই মেম্বার সাহেব ছিলেন, উনি আবার কাটাকুটি করলো। হ্যাঁ, উনি ছিলেন মাঠে থেকে খবর দিলে উনি চলে আসলেন। চলে আসার পরে মাথায় ছিল টুকা, সে টুকা পর্যন্ত জিয়াউর রহমান নিয়ে চলে বেরিয়ে এলো সেই ঢাকায়। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনীতে জনপ্রতিনিধি বাবার সঙ্গে গিয়েছিলেন 14 বছর বয়সী আবু বক্কর সিদ্দিক। বর্তমানে 65 বছর বয়সী আবু বক্কর সিদ্দিক জানালেন সেদিনের কথা। লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছিল ওনার ডাকেন, মানে ওনার দেখার জন্য, ওনার কর্মসূচি দেখার জন্য মুরব্বীদের ডাকলেন, ডেকে এক জায়গায় উনি নিয়ে উদ্বোধন করে দিলেন যে আপনারা এই খাল কাটবেন শেষ শ্রমে, আপনাদের শ্রমেই খাল হবে, কোনো পয়সা করে দেওয়া হবে না। তখন সবাই বললে হ্যাঁ রাজি, আমাদের যদি ফসল হয় তাহলে আমরা দুর্ভিক্ষ চলে যাই, তাহলে আমরা এটাই রাজি। তখন উনি ওই এসে উদ্বোধন করে দিলেন। আমরা 3টে পর্যন্ত কাজ করতাম, 3টে পর্যন্ত কাজ করে আবার বাড়ি যেতাম, পরের দিন আবার আসতাম। এইভাবে করে আমরা স্বনির্ভরে এই খাল কেটেছি। ইরিধান করার জন্য আমাদের ওই পাওয়ার পাম্প দিল 2 সাইডে, এপাশে 10টা এপাশে 10টা। ওই পাওয়ার পাম্প দিয়ে আমরা সর্বপ্রথম ইরিধান শুরু করি। এই ইরিধান করার পরে আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন হয়ে গেলাম, এবং আমাদের উত্তর শাখায় যারা অবহেলিত ছিল যেসব জমিগুলো, সেগুলো উঠিত হয়ে গেল। সেখানে এখন হাজার হাজার মন ধান উৎপাদন হয়। শুধু আব্দুল বারিক মণ্ডল কিংবা আবু বক্কর সিদ্দিক নয়, তাদের মতো অনেকেই খাল খনন কর্মসূচির ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন, নিজ চোখে দেখেছিলেন কৃষি বিপ্লব। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খালটি স্থানীয়দের কাছে জিয়া খাল নামেই পরিচিত। তবে দীর্ঘদিনের সংস্কারের অভাবে খালটি বর্তমানে পলি জমে অনেকটাই ভরাট হয়ে গেছে। তাই খালটি পুনঃখননের দাবি এলাকাবাসীর। এই দীর্ঘদিন কাটা না কাটার কারণে আবার সেই যাতাই হয়ে গেছে, আবার বিলের পানি ডুবে যাচ্ছে, ধান মারি যাচ্ছে। এখন দাবি যদি কাটেন তাহলে ভালো, যদি কাটা হয় তাহলে আমাদের ভালো, আর কি আমাদের উপকার হবে, পানি তাড়াতাড়ি সরে যাবে, ফসল আমাদের ভালো হবে। এই খালটা মনে করেন না কাটার, যখন কাটা ছিল না তখন আমাদের এই এলাকার জনগণের খুব দুর্ভোগ গেছে, বিলের তলায় ধান হইতো না। খালটা কেটেছে, উত্তর এলাকার মনে করেন লাখ লাখ লোক, মানে এখন হাজার হাজার বিঘে ইরিধান মানে ফসল করতে পারে সে বিলের তলায় টলায় পর্যন্ত। কিন্তু এই খালটা এখন যখন মানে বন্ধ হয়ে গেছে, এই খালটা এখন আপনার দ্রুত মানে কি সংস্কার করার দরকার। জিয়াউর রহমানের খাল খননের পর কেটে গেছে 50 বছর। এত বছর পর বাবার দেখানো সেই পথেই হাঁটছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় গত 16 মার্চ খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 50 বছর আগের মতোই সাধারণ মানুষের ঢল নামে। গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে সে কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।